দেখো আমাদের এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে প্রশ্নে, ঠিক আছে? এরকম যদি একটা প্রশ্ন দেওয়া থাকে উদ্দীপক, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে, খুবই সহজ হবে যদি এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়া থাকে। উদ্দীপকে এটা দেওয়া আছে একটা প্রোগ্রাম। এখন গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের প্রোগ্রামটি ফ্লো চার্ট তৈরি করো। তাহলে এই প্রোগ্রামটা কি, প্রোগ্রাম থেকে আমাদের ফ্লো চার্ট তৈরি করতে বলতে পারে, ঠিক আছে? ফ্লো চার্ট থেকে আমরা প্রোগ্রাম তৈরি করি, কিন্তু এবার কী করছে, প্রোগ্রাম থেকে ফ্লো চার্ট। খুবই ইজি। দেখো এখানে আয়ের মান কত দেওয়া আছে, আমরা আগে ধারাটা বের করে নিব। আয়ের মান কত দেওয়া আছে এখানে 5। আচ্ছা এখানে তারপর দেওয়া আছে কি i লেস দ্যান ইকুয়াল টু কত দেওয়া আছে n, তার মানে শেষে কত হবে আমাদের n। কত করে বৃদ্ধি পাচ্ছে, 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আচ্ছা এটা দিয়ে এখন আমরা ধারাটা যদি তৈরি করি, তাহলে প্রথম মানটা কত হচ্ছে 5, তো প্লাস মানে প্লাস বৃদ্ধি পাচ্ছে না, তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে 5 করে i প্লাস 5, তাহলে 5 10 15 কত দূর যাবে আমাদের n পর্যন্ত। কি বলছে এখানে n পর্যন্ত যাবে, ড্যাশ 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 n, ঠিক আছে? তাহলে এটা দরকার নেই। তাহলে আমরা ধারাটা পাই গেলাম 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ড্যাশ 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 n। এখন এই ধারাটার জন্য আমরা এখন ফ্লোচার্ট তৈরি করতে পারবো না? ফ্লোচার্ট তো তৈরি করছি, ধারার ফ্লোচার্ট তো একই রকম হয়, আলাদা তো হয় না। তাহলে এখন আমরা এটা যদি ফ্লোচার্ট তৈরি করি, এটা মিশিয়ে দিলাম এখানে। না স্টার ইনপুট n ছিল না এখানে, ইনপুট তাহলে এখন কি নিব n, তারপরে মান নির্দিষ্ট করতে হয়, তাই না? সাবের মানটা কি হবে এখানে 0, আয়ের মানটা কত, এই আয়ের মান 5 ছিল, 5 10 15 ছিল না, তারপর এখান থেকে একটা সংযোগ, এখান থেকে তারপর কি আমরা এই সিদ্ধান্ত চিত্রে আসবো i লেস দ্যান ইকুয়াল টু কত n। যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে কি করবে, সাম ইকুয়াল টু সূত্র বসাবে, সাম ইকুয়াল টু সাম প্লাস i। আয়ের মানটা কত করবে, ধারাটা কত করে বৃদ্ধি পাচ্ছিল 5 করে না, এই যে লিখে দিচ্ছি i প্লাস 5, তাহলে এখানে কি লিখবো i ইকুয়াল টু i প্লাস 5। এখান থেকে কি আবার এই ধাপে আসবে, আর যদি প্রোগ্রামটা নো হয়ে যায় এখান থেকে কি করবে, প্রিন্ট সাম, তারপরে কি দেখো এটা হচ্ছে আমাদের গো নম্বরের ফ্লো চার্ট। এরকমই প্রশ্নটা আসবে, ঠিক আছে? এটাতে কার কোনো সমস্যা আছে কি, ফ্লো চার্টগুলো আমরা সংখ্যাবার করছি। আচ্ছা ফ্লো চার্ট গেল। এখন যদি তোমাকে ফ্লো চার্ট না বলে ওখানে অ্যালগোরিদম লেখা থাকতো, এটা অ্যালগোরিদমটা পারবো নাকি? কারণ এটা তো আরও ইজি, দেখে দেখে বলে দিব। ধাপ একে শুরু, ধাপ 2 ইনপুট হিসেবে n গ্রহণ করি, ধাপ 3 সামের মানটা 0 আয়ের মানটা 5 নির্দিষ্ট করি, তারপর ধাপ 4 যাই কী করবো, যদি i লেস দ্যান ইকুয়াল টু n হয় তার মানে ড্যাশ নং ধাপে যায়, মানে এই ধাপটাতে যাবো, অন্যথায় এই ধাপটাতে যাবো ড্যাশ নং। তাহলে এরপরে 5 নম্বর ধাপ লিখবো কি, সাম ইকুয়াল টু সাম প্লাস i করি, আয়ের মানটা 5 করে বৃদ্ধি করে আবার 4 নং ধাপে যাই, তারপরে অন্যথায় 6 নম্বর ধাপে দিব কি, ফলাফল হিসেবে সামের মানটা প্রদর্শন করি, তারপরে ধাপে কি শেষ। এগুলো তো আমরা অ্যালগোরিদম করছি, তাই না? ফ্লো চার্টটা করতে পারলে অ্যালগোরিদমটা আরও বেশি সহজ। কোথায় যদি অ্যালগোরিদম করতে ফ্লো চার্ট চাইলে তো ফ্লো চার্ট দিয়ে দিবা, ধারাটা দরকার নেই, তুমি দিলে দিয়ে দিবা। হ্যাঁ তুমি এমনিতে বের করে নিবা, কোশ্চেনটাতে বের করে নিলা, ঠিক আছে? আচ্ছা এটা গেল আমাদের ফ্লো চার্ট অ্যালগোরিদম। এখান থেকে এখন বলবে কি, এটা কি আছে আমাদের ফর লুপে আছে না, এখন বলবো উদ্দীপক প্রোগ্রামটা কি হোয়াইল লুপে বাস্তবায়ন করা সম্ভব, ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, প্রোগ্রামটা তৈরি করো। বা ডু হোয়াইল লুপে কি তৈরি করা সম্ভব, অথবা বলতে পারি কি উদ্দীপকের প্রোগ্রামটিকে গোটু লুপে সমাধান করো, পারবো না এখন? আচ্ছা আমরা একটা একটা করে দেখি। উদ্দীপকের প্রোগ্রামটি আমরা কি করবো এবার, হোয়াইল লুপ দিয়ে করবো। এবার প্রোগ্রামটি হোয়াইল লুপ দিয়ে সমাধান করো। তাহলে এবার হোয়াইল লুপ দিয়ে যদি সমাধান করি, আচ্ছা যদি এই ধারাটা ফ্লো চার্টটা দেওয়া থাকতো, এখান থেকে কি সি প্রোগ্রামটা করতে পারতাম না আমরা? অনেক সময় ফ্লো চার্ট উদ্দীপকে দেওয়া থাকে, দিয়ে বলবে কি উদ্দীপক প্রোগ্রামটি একটি সি প্রোগ্রাম তৈরি করো, যে কোনো একটা লুপ করে দিবা, ফর লুপে করে দিলা, বুঝো নাই? আচ্ছা এবার আচ্ছা আমরা হোয়াইল লুপ যদি করি, প্রথমে কি করব, স্টার্ট করবো, তাই না? হ্যাজ ইনক্লুড stdio ডট h মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টিজার i ইনপুট n, সামের মানটা কি 0, প্রিন্ট এফ, enter the value of n, scanf, %d addressing n, ঠিক আছে? এরপরে এখানে আমরা কি করব, হোয়াইল লুপ দিয়ে যখন করব তখন কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা বসবে আগে, তাই না? আয়ের মানটা কত হবে তাহলে 5, আয়ের মানটা কত দেওয়া আছে এখানে
5 দেওয়া আছে না প্রথম মানটা। আচ্ছা তোমাদের কিন্তু হোয়াইল লুপটা মুখস্থ রাখা লাগবে। স্ট্রাকচারটা লিখে দিছি না, স্ট্রাকচারটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তাহলে ইজি হবে। তারপর এখন লিখতে হবে হোয়াইল। হোয়াইল লিখে এখানে কি ছিল, কন্ডিশন না? কন্ডিশনটা কি আছে এখানে, i লেস দেন ইকুয়াল টু n। এটা দেখবো আর খালি বসাবো, ঠিক আছে। হোয়াইল দেওয়ার পর তারপর কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর ছিল স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কত দেওয়া আছে, সাম ইকুয়াল টু সাম প্লাস i। এখন ধারাটা এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, 5 করে না, তাহলে এখানে লিখবো i ইকুয়াল টু i প্লাস 5। তারপর কি সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, তারপর কি ছিল প্রিন্ট। আচ্ছা একটু নিচে লিখি এটা, প্রিন্ট এফ দ্য সাম ইজ % d সাম। শেষ। এভাবে সমাধান করতে হবে, পারবো না? আচ্ছা এখন এটাকে যদি এখন ডু হোয়াইল লুপে করতে বলে, এটাকে যদি ডু হোয়াইল লুপে করতে বলে, পারবে না? ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি করতে হবে, শুধু খালি এই জায়গাটাতে চেঞ্জ দেখো। আচ্ছা ইয়ার পর স্ক্রিনশট দিয়ে দিবা ভিডিওটা থেকে। তাহলে এখানে ডু দিব, ডু দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর কী হবে এখানে স্টেটমেন্ট, তারপর কী হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ, এখানে হবে কি এখন হোয়াইল। হোয়াইল এখানে কন্ডিশনটা i লেস দেন ইকুয়াল টু n, শেষে একটা সমীকরণ। হ্যাঁ এটি বুঝো নাই? তাহলে এখানে আমরা ডু বসাইছি, আর ওই যখন হোয়াইলটা ছিল হোয়াইলটা এখন নিচে নিয়ে চলে আসে, এসে উপরে চলে যাবে। বুঝো নাই? ডু হোয়াইল লুপের আমাদের এটা সমাধান হয়ে গেল। তাহলে এটা কোন লুপ করলাম আমরা, ডু ড্যাশ ড্যাশ হোয়াইল লুপ। ডু ড্যাশ ড্যাশ হোয়াইল অথবা ডু হোয়াইল একই কথা কিন্তু, হ্যাঁ। বা যদি বলে ডু লুপ, ডু হোয়াইল লুপটাকে কিন্তু ডু লুপ বলে, আবার ওইটাতে কনফিউশন হয়ে যাবে না যে ডু লুপ বলছে কোনটা করবো এখন, ঠিক আছে। এটা হলো। এখন যদি বলে গো টু লুপ করতে, গো টু লুপ তো প্রথমেই করলাম আমরা, তাই না? আচ্ছা তাহলে গো টু লুপে আমরা কি করবো, এখানে গো টু লুপ দিয়ে সমাধান করো। তাহলে এখন আমরা কি আয়ের মানটা 1 প্রথমে, ঠিক আছে না? প্রথমে তো ইয়াটা বসবে আমাদের কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা, তারপর কি বসবে এখানে ইফ বসে, তারপর সরি এখানে আগে লেভেল ছিল মনে হয় না, লেভেল। তারপর এখানে হচ্ছে কি ইফ, কন্ডিশনটা কি i লেস দেন ইকুয়াল টু n। তাহলে এখানে তারপর কি ছিল, সেকেন্ড ব্র্যাকেটটা শুরু, তারপর কি ছিল এখানে স্টেটমেন্ট সাম ইকুয়াল টু সাম প্লাস i, এবং i এর মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে, i প্লাস 5, পাস করে না। আচ্ছা তারপর এখানে কি ছিল, গো টু লেভেল, গো টু লেভেল, এই যে এখানে সেমিকোলন একটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্রিন্টার, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এই যে আমাদের হয়ে গেল এটা গো টু লুপ, বা ইফ কন্ডিশন ব্যবহার করে এই ধারাটা সমাধান করা। বুঝতে পারছো এটা? তাহলে এই একটা প্রশ্ন থেকে আমাদের কয়েকভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত কি বললাম, ফর লুপে দেওয়া থাকলে হোয়াইল লুপ বলতে পারে, অথবা ডু হোয়াইল লুপ বলতে পারে, অথবা ফ্লো চার্ট বলতে পারে, অথবা অ্যালগোরিদম বলতে পারে, অথবা আমাদের কি থাকতে পারে যে গো টু লুপের মাধ্যমে সমাধান করতে বলতে পারে। তাহলে এইভাবে আমাদেরকে এটা সমাধান করতে হবে। এখন পারবো এখন?